এই ভিডিওতে আমরা কথা বলবো বাইনারি সার্চ ট্রি এর ডিলিশন মেথড নিয়ে। তো ডিলিশন মেথডের মধ্যে আমাদের তিন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। জিনিসগুলো কি? এগুলো হচ্ছে আমাকে এমন একটা নোড ডিলিট করতে বলা হলো যেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর লিফ নোড, ঠিক আছে? এটাকে আমি টাইপ 1 বলতেছি। এবং এমন একটা নোড ডিলিট করতে বলা হলো যার শুধুমাত্র একটা চাইল্ড আছে, ঠিক আছে? এটাকে আমি টাইপ 2 বলতেছি। এবং এমন একটা নোড ডিলিট করতে বলা হলো যার দুইটা চাইল্ড আছে, এটাকে আমি টাইপ 3 বলতেছি, ঠিক আছে? তো আমরা একে একে দেখবো জিনিসগুলো কি। প্রথমে টাইপ 1 নিয়ে আলোচনা করবো, যেখানে আমাকে বলা হবে যে একটা লিফ নোড ডিলিট করতে, ঠিক আছে? কোন একটা বাইনারি সার্চ ট্রি দেওয়া আছে, বিএসটি দেওয়া আছে আমার কাছে, ওখান থেকে বলা হলো যে একটা লিফ নোড ডিলিট করতে হবে, বা এমন একটা নোড ডিলিট করার কথা বলো যেটা হচ্ছে একটা লিফ নোড আর কি, হ্যাঁ? তো এখানে হচ্ছে আমার কাছে একটা এক্সাম্পল আছে। এটা একটা বাইনারি সার্চ ট্রি, রাইট? ওকে। তো এখান থেকে এখানে লিফ নোড কোনগুলা? এই যে এই 11, এটা একটা লিফ নোড, কারণ এর কোনো শাখা প্রশাখা নেই। বেসিক্যালি একটা বাইনারি ট্রি এর একদম সর্বোচ্চ পয়েন্টে যে নোডগুলো থাকে ওগুলাই। তো এটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড। তো আমি ধরলাম যে কোয়েশ্চেনে আমাকে বললো যে এখান থেকে হচ্ছে 11 এই নোডটাকে, এই পুরো ট্রি থেকে 11 এই নোডটা ডিলিট করতে বলা হয়েছে, ঠিক আছে? এটা তো একটা লিফ নোড। তো লিফ নোড ডিলিট করা একদমই ইজি। আমি এটাকে কপি করলাম। তো এখান থেকে এই যে 11 এই নোডটাকে ডিলিট করতে বলা হয়েছে, তাই না? আমি জাস্ট কি করব, 11টা রিমুভ করে দেবো এবং এটার কানেকশনটা মুছে দেবো, দ্যাটস ইট। এই যে লিফ নোড আমার ডিলিট হয়ে গেছে, এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তো লিফ নোড জাস্ট ডিলিট করতে বললে ওই লিফ নোডটা হচ্ছে জাস্ট মুছে দেবো বা রিমুভ করে দেবো, এইটাই হচ্ছে আমার আনসার আর কি। তো লিফ নোড ডিলিট করা একদম ইজি। তো এই ছিল লিফ নোড ডিলিট করার প্রসেস বা টাইপ 1। এখন আমাদের টাইপ 2 তে কি বলা হয়েছে? এমন একটা নোড ডিলিট করতে বলা হলো যার শুধুমাত্র একটা চাইল্ড আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এটা আমরা আগে সরাই দিই। ওকে। তো এমন একটা নোড যার শুধুমাত্র একটা চাইল্ড আছে। ওকে, ধরে নিই যে আমাকে যে নোডটা ডিলিট করতে বলা হয়েছে এটা হচ্ছে এই 33, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমি এখন ডিলিট করব। তো ওর তো একটা চাইল্ড আছে, রাইট? তো এমন একটা নোড যেটার একটা চাইল্ড আছে, আমরা কয়েকটা এক্সেপশন দেখবো। 33 ডিলিট করব, তারপর এখান থেকে 60 ডিলিট করব, দেন হচ্ছে এরকম আরো কয়েকটা ডিলিট করব। তো যার বেসিক্যালি একটা চাইল্ড আছে ওকে কিভাবে ডিলিট করতে হবে? ওই যে যেই নোডটাকে ডিলিট করতে হবে ওই নোডটাকে জাস্ট এখান থেকে সরাই দেবো এবং এরপরে যাই থাকবে ওইটাকে ওই নোডের জায়গায় এনে দেবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে প্রসেস। যে ওই নোডটাকে, যেটাকে আমি ডিলিট করতেছি, এটাকে সরাই দিলাম, এই নোডের হচ্ছে কানেকশনটা মুছে দিব। তারপরে কি করব, ওই নোডের জায়গায় হচ্ছে বাকি যে নোডগুলো থাকবে ওগুলো হচ্ছে ওই নোডের জায়গায় চলে আসবে। এইটাই হচ্ছে প্রসেস। সো এই যে ট্রিটা আমার তৈরি হয়েছে না, এইটাই হচ্ছে কি বলে যে একটা এক চাইল্ডওয়ালা যে নোটটা আছে ওইটা ডিলিট করার পরে যেইটা তৈরি হয়েছে এটাই হচ্ছে ওই ট্রিটা আর কি, হ্যাঁ? তো এখন ধরে নিই যে এইটা হচ্ছে এই ট্রি থেকে আমাকে 60 এই নোটটা ডিলিট করতে বলা হয়েছে আর কি, হ্যাঁ? তো এখন এইটা ডিলিট করার জন্য কি হবে, আমি জাস্ট এই নোটটা ডিলিট করব, এটার যে কানেকশন আছে ওইটা ডিলিট করব এবং এই নোডের জায়গায় পরের যে পুরো সেকশনটা আছে ওইটাকে নিয়ে আসবো, হ্যাঁ? দেখি যে 60 আমাকে ডিলিট করতে বলা হলো, আমি 60 কে ডিলিট করলাম, এটার কানেকশনটা মুছে দিলাম। তারপরে কি করব, এই যে এইটার যে পুরো সেকশনটা আছে ওইটাকে হচ্ছে জাস্ট এখানে নিয়ে আসবো, হ্যাঁ? তো এটা হচ্ছে জাস্ট একটা নোট ডিলিট করলাম যেটা 60। বেসিক্যালি এই ট্রিটা থেকে প্রথমে আমরা 33 এটা ডিলিট 33 এটা ডিলিট করলাম, দেন হচ্ছে 60 ডিলিট করলাম আর কি। তো আমাদের আনসারটা হচ্ছে এমন হলো। ওকে। তো টাইপ 2 তে আমরা বুঝলাম যে কিভাবে আসলে ডিলিট, মানে যদি একটা সিঙ্গেল চাইল্ড থাকে তাহলে ওটা কিভাবে ডিলিট করতে হয় আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে মুছে দিই। এখন আমরা টাইপ 3 নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে কি বলে যে দুইটা চাইল্ড আছে আর কি, হ্যাঁ? টাইপ 3 হচ্ছে এমন একটা নোট ডিলিট করার কথা বলবে যেখানে হচ্ছে দুইটা চাইল্ড আছে। তো এইটা হচ্ছে আমাদের কি বলে যে বাইনারি ট্রি, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হচ্ছে এই নোডের দুইটা চাইল্ড আছে। তো ধরে নিলাম যে আমাকে এই নোডটাই ডিলিট করতে বলা হয়েছে, ঠিক আছে? 50 এই নোডটা আমাকে ডিলিট করতে বলা হয়েছে। তো এইটা ডিলিট করার প্রসেস হবে, মানে প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে যেই নোডটা ডিলিট করতে বলা হয়েছে ওর তো দুইটা চাইল্ড আছে, রাইট? তো ওর দুইটা চাইল্ডের মধ্যে হচ্ছে ওর রাইট চাইল্ডে হচ্ছে আমি ঢুকবো, এটা হবে প্রথম স্টেপ। তারপরে ওই রাইট চাইল্ডের বলছে মোস্ট লেফট চাইল্ড যেটা, ওই রাইট চাইল্ডের মোস্ট লেফট চাইল্ড যেটা, সেইটাকে আমি টার্গেট করব। এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ কি, যে নোটটি রিলেট করতে বলা হয়েছে ওর তো দুইটা চাইল্ড আছে, তো ওর রাইট চাইল্ডে আমি ঢুকবো। দ্বিতীয় স্টেপ হবে ওই রাইট চাইল্ডের মোস্ট লেফট চাইল্ড যেটা, সেটাকে মানে বের করা। তারপরে ওইটা বের করার পরে ওই যে ওই নোটটাকে হচ্ছে আমি এই নোডের জায়গায় নিয়ে আসবো। বোঝা গেছে? যে এই নোডের ভিতর, মানে ওই নোডটাকে হচ্ছে আমি এই নোডের জায়গায় নিয়ে আসবো এবং এই নোডটা তো ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে ওই নোডের নিচে যদি আরো কোনো কিছু থাকে ওই নোডের জায়গায় হচ্ছে ওইটাকে আমি নিয়ে আসবো। ওকে? আচ্ছা,
তো এখন আমি ওইটাই করি যে এখান থেকে 50 যে নোটটা আছে এটাকে আমার ডিলিট করতে বলা হয়েছে, এটা আমি সরাই ফেলছি। এখন এই যে এইটার মোস্ট মোস্ট লেফট নোড হচ্ছে এইটা, তাই না? মানে রাইট চাইল্ডের মোস্ট লেফট নোড হচ্ছে এইটা। তো এখন আমি এইটাকে হচ্ছে এই পজিশনে নিয়ে আসবো। তো এই 52 এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন এই যে 52 এর জায়গায় ওই জাস্ট এইটা চলে আসবে, ঠিক আছে? 52 এর কানেকশনটা বাদ যাবে এবং 52 এর জায়গায় হচ্ছে এইটা চলে আসছে। আশা করি বুঝতে পারছি। এইটা হচ্ছে আমার আনসার আর কি, যে দুইটা চাইল্ডওয়ালা নোটকে কিভাবে ডিলিট করছি। আহ, এইভাবে আসলে দুইটা চাইল্ড যদি থাকে তাহলে ওই নোটগুলোকে ডিলিট করতে হবে আর কি। তো এই ছিল টাইপ 3। তো আমার যে তিনটা টাইপ, যে প্রশ্নে আমার বাইনারি ট্রি যেটা দেওয়া থাকে ওইটার উপর হচ্ছে যদি বলা হয় কোনো নোটকে ডিলিট করতে, সেটা আমাদের নিজে থেকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে ওইটা কোন নোট পড়ছে, এটা লিফ নোট নাকি হচ্ছে সিঙ্গেল চাইল্ড নোট নাকি হচ্ছে ডুয়েল চাইল্ড নোট। তো ওইটার উপর বেস করে হচ্ছে আমার ডিলিশন প্রসেসটা অ্যাপ্লাই হবে আর কি, ঠিক আছে? তো লিফ চাইল্ড হলে কেমন হবে সেটা আমরা দেখলাম, ওইভাবেই হবে। সিঙ্গেল চাইল্ড হলে কেমন হয়েছে ওইটাও আমরা দেখলাম, ওইভাবে হবে। আর যদি দুইটা চাইল্ড থাকে তাহলে হচ্ছে ওইটা কিভাবে হবে ওইটা তো দেখলামই, ঠিক আছে? এই আর কি।